মাছ কেবল সাঁতার কাটে, খায় আর নিশ্চিন্তে পানির মধ্যে ভেসে বেড়ায়, এমনটাই তো সবাই ভাবে, তাই না? কিন্তু যদি বলা হয় একটা মাছও একাকিত্বে ভেঙে পড়তে পারে, বিষাদে ডুবে যেতে পারে, মানুষের অভাব অনুভব করে খাবার ত্যাগ করতে পারে। জাপানের শিমোনোসেকির কাইকিওকান অ্যাকুরিয়ামে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। অ্যাকুরিয়ামে থাকা এক সানফিশ, যে প্রতিদিন দর্শকদের ভিড়ে অভ্যস্ত ছিল, আচমকাই হারিয়ে ফেলে সেই পরিচিত মুখগুলোকে। অ্যাকুরিয়াম সংস্কারের জন্য বন্ধ হওয়ার পর সে যেন ভেতর থেকে ভেঙে পড়ে। ধীরে ধীরে সে খাওয়া বন্ধ করে দেয়, অনিয়মিতভাবে দেয়ালের সাথে ধাক্কা খেতে থাকে, আর তার শরীরের জলশূন্যতা বাড়তে থাকে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। কর্মীরা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো অসুখ, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর বুঝলেন না, এটা কোনো রোগ নয়, এটা নিঃসঙ্গতার কষ্ট। এমন কিছু কি শুনেছেন আগে? একটা মাছ যে মানুষের অনুপস্থিতি টের পাচ্ছে, যাকে দর্শকদের ভিড়ই যেন বাঁচিয়ে রেখেছিল। কর্মীরা বুঝতে পারলেন তাকে এই দুঃখ থেকে বের করে আনতে হবে, কিন্তু কিভাবে? দর্শকদের তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তখনই এক অভিনব পরিকল্পনা করলেন তারা। ট্যাঙ্কের কাছে মানুষের মুখের ছবি লাগিয়ে দিলেন, পাশে রাখলেন কর্মীদের ইউনিফর্ম, যেন সানফিশটি মনে করে মানুষরা আবারও তার সামনে দাঁড়িয়ে আছে, আগের মতোই তাকিয়ে দেখছে তার সাঁতার কাটা। আর অবিশ্বাস্য হলেও সত্যি, এই কৌশল কাজ করা শুরু করলো। কয়েকদিনের মধ্যেই সানফিশটি স্বাভাবিক হতে শুরু করলো, আবার খাওয়া শুরু করলো, আগের মতোই ধীর অথচ শালীন গতিতে ট্যাঙ্কের চারপাশে সাঁতার কাটতে লাগলো, যেন এক দীর্ঘ শূন্যতার পর সে তার হারানো পৃথিবী ফিরে পেয়েছে। কর্মীরা বলছেন সানফিশটি আগের চেয়ে আরো ভালো অবস্থায় আছে, আর আগামী 6 মাসে হয়তো আরো বড় হয়ে উঠবে। এ ঘটনা কিন্তু শুধু একটি মাছের জীবন নয়, বরং এক গভীর সত্য মনে করিয়ে দেয়। একাকিত্ব শুধু মানুষের জন্য নয়, প্রাণীদেরও কষ্ট দেয়, আর কখনো কখনো একটি চেনা মুখের ছায়াই পারে সেই কষ্টের অবসান ঘটাতে। বুশরা সুলতানা, RTV।